তো হে গাইস, আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের কাছে আজকে নতুন একটি ব্লগ শেয়ার করব। তো চলো লেটস গো। তো আজকে প্রথমেই তোমাদের কাছে বেডশিটটা চেঞ্জ করা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। বেডশিটটা চেঞ্জ করব না, এটা হচ্ছে গিয়ে একটু উল্টে দেবো, কারণ বাচ্চারা অনেক নোংরা করে ফেলে, তো এই জন্য একটু উল্টে আর কি চাদরটা বিছিয়ে দেবো। আর হচ্ছে যে আপনার রোজার মাস, সো এত কাপড় চোপড় ধুইতেও পারবো না, তো এই জন্য তো রোজার মাস দেখেই চাদরটা আর তুললাম না। সো একটু চেঞ্জ করে দিলাম আর কি, বালিশের কাভার টাভার চাদরটা একটু উল্টিয়ে দিলাম। তো বাচ্চাদের জন্য তো আমি গুছিয়ে রাখতে পারি না, সো এই জন্যই। তো চলো পুরো ভিডিওটা আজকে তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে কী করি এভরিথিং। তো এখানে দেখো আরিশা ভাবি চলে আসছে আর কি, রুমের থেকে বেরোয় চলে আসছে। অ্যান্ড এখানে হচ্ছে যে ফারহানকে বলছিলাম যে তুমি তোমার রুমটাকে গুছিয়ে নাও, অ্যান্ড ও মাশাআল্লাহ নিজের রুমটা গুছাতে চলে আসছে। অ্যান্ড দেখুন গুছিয়ে ফেলেছে, অ্যান্ড বালিশের কাভারটাও চেঞ্জ করতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছোটো মানুষ বুঝতে পেরেছি যে মার কাছে হেল্প করতে হবে, এটাই অনেক। অ্যান্ড এখানে তো আমার পুচকুটা কী করতেছে চলুন সেটা আপনাদের কাছে দেখাই। তো এখানে আমার পুচকুটা বালতি ভরে ওর বাবার সব প্যান্টগুলো আর কি বারান্দায় রোদ দিয়েছিলাম না, তো ও আর কি নিয়ে আসছে ওর বাবার কাপড় চোপড়গুলো ভাঁজ করবে। অ্যান্ড ওকে যে কাজের কথা বলছে, অ্যান্ড ও চলে আসছে সাথে সাথে যে আমিও আমার বাবার প্যান্ট গুছাবো। তো দেখুন ও কীভাবে গুছায়। তো দেখুন ছোট মানুষ বুঝতে পারতেছে যে এভাবে গুছায়, তো ও হচ্ছে যে সেইভাবে আর কি গুছানো ট্রাই করতেছে। তো যাক, ও যতটুকু শিখেছে এটাই অনেক। তো আর কি বলবো, তো চলো দেখো খুব ট্রাই করতেছে যে হচ্ছে যে প্যান্টটা গুছানোর জন্য। তো অনেকক্ষণ যাবতীয় ট্রাই করতেছে, বাট পারে নাই তেমন আমার মতো করে। অ্যান্ড এই রুমের বেডটের গুছিয়ে আমি রেখে গিয়েছিলাম, অ্যান্ড এখানে বারান্দা থেকে কিছু কাপড় তুলে নিয়ে আসছি, ওটা আর কি ঝটপট করে আর কি গুছিয়ে নিব, কারণ অনেকগুলো কাপড় জমে গেলে ভাল লাগে না। তো আর আমার ঘরে তো জানোই অনেকগুলো বেবি আছে, অ্যান্ড ওদের কাপড় চোপড় আমার দুইটা বাচ্চার মনে করো মিনিটে মিনিটে কাপড় চোপড় চেঞ্জ করে, সো এই জন্য ওদের কাপড় চোপড় অনেক হয়। অ্যান্ড আমার ননদ কিছুদিন ধরে আর কি তো আসতেছিল, অ্যান্ড ওর কাপড় চোপড় কয়েক সেট আর কি রেখে গেছে, তো ওটাও আর কি গুছিয়ে রাখতেছি। অ্যান্ড বাচ্চাদের জন্য তো কাজ সবসময় করতে পারি না, অ্যান্ড এখানে ও এসে বসে আছে। সো সব কাজ সেরে আর কি ইফতারের টাইম হয়ে গেছে। এখানে ওর বাবাকে বলে দিলাম যে আজকে তুমি শরবতটা বানাবো, সো আজকে শরবত বানাচ্ছে আর কি। তো মোহাব্বতের শরবত, এটা তোমরা অনেকেই চেনো। তো বাজার টাজার সব করে নিয়ে আসছে ইফতারের জন্য আর কি। তো এখানে অরেঞ্জ নিয়ে আসছে, অ্যান্ড ওর বাচ্চার জন্য ওয়াটারমেলন নিয়ে আসছে। ওরা আর কি অনেক ওয়াটারমেলন পছন্দ করে বাচ্চারা খেতে। অ্যান্ড এখানে আজওয়া খেজুর, তো খেজুরের মধ্যে কিন্তু আজওয়ারটা খুব বেস্ট। অ্যান্ড জানোই তো রোজার মাসে একদম খেজুর একদম মনে হয় যে স্বর্ণের দামে বিক্রি করে। অ্যান্ড এখানে সে হচ্ছে শরবতটা বানাচ্ছে, সো এটা আমি তোমাদের কাছে একটু দেখাচ্ছি। তো যাই হোক, তো এখানে সব খেজুরগুলো আর কি আমি বক্সে করে রাখতেছি আর কি। তো কিছু আর কি রেখে দিলাম আর কি আলাদা করে পিকচার তোলার জন্য, অ্যান্ড এটা এখন বক্সের মধ্যে রেখে দেবো। আর তোমরা অনেক খাওয়া শুনতে পাচ্ছ আমি জানি ভয়েসে, সো আমি এক রুমে আসছি ভয়েস দিতে পারি, তারপর শান্তি পাচ্ছি না। ওখানে প্রায় এগুলো আছেই, তো সব অলমোস্ট রেডি। তো এখন বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করতেছিলাম, ইফতারের আগ মুহূর্তেই কিন্তু এগুলো করতেছি, কারণ বাচ্চারা আবার সন্ধ্যার পর উঠে বলবে আমার ক্ষুধা লাগছে, অ্যান্ড ওদের জন্য একটু এই জন্য নুডলসটা রান্না করছিলাম। এখানে হচ্ছে যা সব গুছিয়ে রেখেছি, রান্নাবান্না শেষ অলমোস্ট, অ্যান্ড বাস সব ক্লিন ইফতার আগে আগে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই তো চলো আমাদের ইফতার তোমাদেরকে শেয়ার করি। এই তো আজকে আমাদের ইফতার আয়োজন এগুলোই। অ্যান্ড এখানে তরমুজ বাচ্চারা অলমোস্ট নিয়ে খেয়ে ফেলা হয়ে গেছে অনেকটা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার রমজান ভালো কাটুক। আসসালামু আলাইকুম।